বিজাতিদেরকে আপনি ফলো করেন? তারা তো খাতা কলমে তাদের বাবার নামটাও লিখতে পারে না, মায়ের নাম লিখতে হয়। কোন পুকুরে গোসল করার কারণে যে সর্দি লেগেছে বলতে পারি না, গাবি জানে না কোন সারের মাধ্যমে বাচ্চা হয়েছে। তো ওই জাতিকে আপনারা ফলো করেন? আরে আপনার হাবিবের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ইসলাম আমাদেরকে উত্তম আদর্শের শিক্ষা দিয়েছেন। আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকায় জীবনযাপন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর হুকুম রসুলের তরিকায় চলার তৌফিক দান করেন, আমিন। ইসলাম আমাদেরকে উন্নত আদর্শ শিক্ষা দিয়েছেন। এমনকি কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার হাবিবের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আর ইসলাম আমাদেরকে উত্তম আদর্শ শিক্ষা দিয়েছে। এই ইসলামের আদর্শ ছেড়ে আমরা বিজাতিদেরকে ফলো করি। আমার মাথার চুলটাও তাদের স্টাইলে কাটি। আমাদের ঘরে ঘরে বিজাতিদের রীতিনীতি, বিজাতিদের সংস্কৃতি, বিজাতিদের কৃষ্টি কালচার ঢুকে গেছে। অথচ আমার হাবিবের মধ্যেই ছিল উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরে ভাই, বিজাতিদেরকে আপনি ফলো করেন? তারা তো খাতা কলমে তাদের বাবার নামটাও লিখতে পারে না, মায়ের নাম লিখতে হয়। নিজের বাবার পরিচয় দিতে পারে না, মায়ের নাম লিখতে হয়। কারণ গাভী জানে না কোন সারের মাধ্যমে তার বাচ্চা হয়েছে। সর্দি লেগেছে, সর্দি। এখন জিজ্ঞেস করলো সর্দি লেগেছে কিভাবে? বলতেছে পুকুরে গোসল করে সর্দি লেগেছে। আরে কোন পুকুরে? বলতেছে 10 পুকুরে গোসল করেছি। কোন পুকুরে গোসল করার কারণে যে সর্দি লেগেছে বলতে পারি না। গাবি জানে না কোন সারের মাধ্যমে বাচ্চা হয়েছে। তো ওই জাতিকে আপনারা ফলো করেন? আরে আপনার হাবিবের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ইসলাম আমাদেরকে উত্তম আদর্শের শিক্ষা দিয়েছেন। আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকায় জীবনযাপন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর হুকুম রসুলের তরিকায় চলার তৌফিক দান করেন, আমিন।